কথায় আছে যে অভাগা যেদিকে যায় সমুদ্রই সেদিকে শুকিয়ে যায়। হয়তো আল্লাহ তাআলা আমাদের এবার একটা পরীক্ষা নিচ্ছে বড় ধরনের। আমাদের খামারেরই একটি বাছুর প্রেগনেন্ট ছিল। সেটা হচ্ছে যে আমাদের এই বাছুরটা কয়েকদিন আগে জ্বর এবং শ্বাসকষ্ট হয়, তো আমরা আসলে তাকে ট্রিটমেন্ট দিই, ডক্টর দেখাই। তো মোটামুটি আলহামদুলিল্লাহ সে সুস্থ হয়ে ওঠে। তো হঠাৎ করেই কালকে সকাল 10টার দিকে আমরা লক্ষ্য করি যে সেই গরুটা আর কি একটু কুথাকুতি করতেছে, মানে যে বাছুর হওয়ার যে সিমটমটা থাকে একটু চাপ প্রয়োগ করে, সেরকম চাপ প্রয়োগ করতেছে। তো আমরা আসলে ডক্টর নিয়ে আসি, ডক্টর আসার পর ডক্টর বলে যে আসলে তার যে বাছুরটা আছে সেটা নষ্ট হয়ে গেছে। তো আসলে বাছুরটার বয়স 7 মাস 20 দিন, বাছুরটা সম্পূর্ণভাবে পরিপূর্ণ ছিল। তো হঠাৎ করেই আসলে আমাদের এই বাছুরটা নষ্ট হয়ে গেল। আমরা আসলে এটা নিয়ে খুবই মর্মাহত, কারণ আমাদের খামারের সব থেকে বড় ধাক্কা এটা। এটা আসলে এক প্রকার বলা যায় আমাদের জন্য একটা লস প্রজেক্ট, কারণ একটি গরুর খামারে, বিশেষ করে এই ডেয়ারি খামারগুলোতে যদি আপনার গরু নিয়মিত বাছুর না দেয় এবং নিয়মিত দুধ না হয়, তাহলে আপনি লসের সম্মুখীন হবেন। এখন এই যে আমাদের বাছুরটা যে নষ্ট হয়ে গেল, এই বাছুরটা প্রায় আমাদের ধরেন যে আর 1 মাস হলেই এই বাছুরটা জন্ম নিত, এবং আমরা এই গরুটা থেকে মোটামুটিভাবে 15 থেকে 20 লিটার দুধ দৈনিক আমরা দহন করতে পারতাম। এটা থেকে আমরা মোটামুটি খুব ভালো একটাভাবে আর্থিকভাবে লাভবান হতাম। কিন্তু এখন আসলে আমাদেরকে আবার এই 15 মাস প্রায় অপেক্ষা করতে হবে, নতুন করে তাকে বীজ দিতে হবে, গর্ভবতী করতে হবে তারপরে। তো আসলে আপনার সব যারা নতুনভাবে খামারি, তারা এই বিষয়গুলো থেকে একটু লক্ষ্য করবেন, সব কিছুই নিয়ে একটু মানে গবেষণা করে তারপর খামার দেবেন। তো সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ আপনাদেরকে।